أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم 31তম সূরা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আর স্মরণ করো যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদার স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলম। সূরা লোকমানের আর অনেক বিষয় আলোচনা আছে, বিশেষ করে লোকমান তিনি একজন বিখ্যাত ব্যক্তি। সেই লোকমান তার সন্তানদেরকে যে নসিহতগুলো করেছেন সবগুলো হয়তো আমরা আলোচনা করতে পারবো না, একটা একটা করে আয়াত অগ্রসর হই, যতটুকু আল্লাহ সময়ের মধ্যে সুযোগ দেন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। লোকমান তিনি কে ছিলেন? মুফাসসিরদের বর্ণনায় কিছু পরিচয় পাওয়া যায়। কোন কোন তাবেঈ আলোচ্য আয়াতে বর্ণিত লোকমানকে আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর এক প্রিয় পয়গম্বরের ভাগ্নে ছিলেন। আবার কেউ কেউ তার খালাতো ভাই বলেও বর্ণনা করেছেন। বিভিন্ন তাফসিরের বর্ণনায় পাওয়া যায় তিনি দীর্ঘজীবী ছিলেন এবং দীর্ঘ হায়াতের অধিকারী ছিলেন। দাউদ আলাইহিস সালামের সময় তিনি বেঁচে ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকমান ছিলেন একজন হাবশী গোলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং একই বর্ণনা মুজাহিদ, ইকরামা তাদের বর্ণনায় পাওয়া যায়। এই বর্ণনাটি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি ছিলেন নুবার অধিবাসী। অপর বর্ণনায় এসেছে তিনি ছিলেন, লোকমান ছিলেন চ্যাপ্টা নাক বিশিষ্ট বেটে আকারের একজন হাবশী কৃতদাস। যাই হোক, এ হচ্ছে লোকমানের পরিচয়। তিনি এত গুরুত্বপূর্ণ কিছু কথা তার সন্তানকে উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য হয়ে গিয়েছিল। এবং আমরা সৌভাগ্যবান, আমরা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। তার আদর্শকে যদি উসওয়ায়ে হাসানাহ হিসেবে গ্রহণ করা যায়, আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হব। আজকের দুনিয়ায় যারা পিতা, যারা মাতা, যারা অভিভাবক, তাদের জন্য বড় একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে লোকমান তার সন্তানকে কিভাবে নসিহত করেছিলেন, কিভাবে কথা বলে তাকে আহ্বান জানিয়েছিলেন। এবং এজ এ গার্ডিয়ান, আমরা আমাদের অধীনে যারা আছে বিভিন্নভাবে আমরা এজ এ টিচার, শিক্ষক হিসেবে আমাদের তালেবে ইলমদেরকে কিভাবে গাইড করতে পারি। ইসলামের পথের পথিক যারা, আমরা যারা ইসলামী আন্দোলন করি, ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত, যারা দ্বীনের দাওয়াতে ভূমিকা পালন করছি, আমাদের অধীনস্থ বিশেষ করে কিশোরদেরকে, যুবকদেরকে কিভাবে মোটিভেশন চালাতে হবে, কিভাবে গাইডলাইন দিতে হবে, কি কি কাজ থেকে তাদেরকে দূরে রাখার জন্য নির্দেশনা দিতে হবে, কি কি কাজ তাদের করা উচিত, এটা অগ্রাধিকার ভিত্তিতে এই নসিহত থেকে আমরা গ্রহণ করতে পারব। আবার এই শিক্ষা নিজের জীবনেও বাস্তবায়নের চেষ্টা করলে আমরা সফল কাম হব, কোনো সন্দেহ নাই। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, হযরত লোকমান সূরা লোকমানের 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, তিনি তার সন্তানকে প্রথমত যেই বিষয়ে সতর্ক করলেন, যেই বিষয়ে ওয়াজ করলেন, সেটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ। লোকমান তার সন্তানকে কত আদর করে মায়া করে ডাকলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরো সন্তান, হে আমার কলিজার টুকরো সন্তান,
লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না, কাউকে শরীক করো না। এরপরে সেই শিরকের ব্যাপারে তার পরিণতি এবং এই কাজটা কত গর্হিত এবং খারাপ আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অবিচার, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যাগণিত আয়াতে কারিমায় সেই ব্যাপারে সতর্কতা অবলম্বনের নির্দেশনা জানায় দেন। চতুর্থ সূরা সূরা আন-নিসার 36 নম্বর আয়াত কারিমার সূচনা লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ইবাদত করো আল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব গ্রহণ করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, চতুর্থ সূরা সূরা আন-নিসা 48 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না, ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন, এছাড়া অন্যান্য পাপ ভুল ত্রুটি যা হয়ে যায়, যার জন্য তিনি চান, অর্থাৎ তিনি চাইলে অন্যান্য গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তিনি শিরকের গুনাহ ক্ষমা করেন না। আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই যেন পাপ নয়, মহাপাপ, ইসমান আযীমা, পাপ, মহাপাপের রচনা করে সে মহাপাপ করে থাকে। আর রাসূলের বর্ণনায় অনেক বর্ণনা এসেছে, তন্মধ্যে ছোট্ট করে গুরুত্বপূর্ণ একটি বর্ণনা রাসূল জানিয়ে দিয়েছেন, আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যে বড় গুনাহ হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আমরা নিজেরা দাবি করি আমরা ঈমানদার, আমরা নিজেকে পরিচয় দিই আমি একজন মুসলমান, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমান দাবি করি, ঈমানদারের দাবিদার আমরা, কিন্তু আমাদের কথাবার্তায়, আমাদের আচার ব্যবহারে, এমনকি আমাদের আমলের মাধ্যমে আমরা শিরকের মতো মহা অপরাধ করছি সেটা নিয়ে মোটেও ভাবি না। ঈমানদার দাবি করছি অথচ শিরক করছি, আমি এমন অপরাধ, ইসমান আযীমা, মহাপাপের রচনা করছি, মহাপাপের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, অথচ আমি ভাবি না। মনে রাখবেন, এটা এমন একটা গুনাহ যেই গুনার কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা চাইলে অন্যান্য গুনাহ, খাতা, অপরাধ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের মতো অপরাধ করলে আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। ঈমানদার ভাইয়েরা, এই বর্ণনাগুলো থেকে এটাই হলো সামারি। প্র্যাকটিক্যাল দু একটা কথা যদি বলতে চাই, দেশের যে প্রান্তেই যাই না কেন, সুযোগ পেলে সবাইকে সতর্ক করে দিয়ে আসার চেষ্টা করি। সিলেট থেকে মাহফিলে গেলে মানুষ, যোগ্যতা তো কম নাই বললেই চলে, কিন্তু আলাদা একটা মহব্বত, ভালোবাসা পাই, নিজের কারণে নয়। মানুষেরা বলে, ঘোষণার মাঝে, উপস্থাপনার মধ্যে উল্লেখ করে,
শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি থেকে আমাদের বক্তা এসেছেন, দাঈল আল্লাহ এসেছেন, মুফাসসির এসেছেন, ওয়াইজ এসেছেন। আমাদেরকে বলা হয় শাহপুরানের পুণ্যভূমি থেকে হুজুর এসেছেন, দিনের দাঈ এসেছেন। অর্থাৎ ওই ওলি আউলিয়ার কারণে আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে। যেখানে আমরা যাই লোকেরা আমাদের মেহমানদারি করে, অনেক আতিথেয়তায় আমরা তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে যাই, আল্লাহর শুকরিয়া আদায় করি। আর সুযোগ পেলে তাদেরকে আমাদের সিলেটে আমরা আমন্ত্রণ জানাই। কুল সিরু ফিল আরদ, আল্লাহ তাআলা জমিনে ভ্রমণের সুন্দর নির্দেশনা দিয়েছেন। আমরা শিক্ষা সফর করি, যদিও শিক্ষা সফর থেকে ভালো করে শিক্ষা গ্রহণ করতে পারি না। সিলেটের মাধবকুণ্ড, এই মৌলভীবাজারে মাধবকুণ্ডের ঝর্ণাধারা আমাদেরকে অভিভূত করে। জাফলনের সৌন্দর্য, সাদা পাথরের সৌন্দর্য, সিলেটের চা বাগান, পাহাড় বেষ্টিত সৌন্দর্য দেশবাসীকে, দুনিয়াবাসীকে মুগ্ধ করে। আমরা সৌন্দর্য দেখার জন্য সুন্দরবনে চলে যাই, সৌন্দর্য দেখার জন্য কক্সবাজারে চলে যাই, সৌন্দর্য দেখার জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্তে যাই, দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই। ইয়ং জেনারেশন, তরুণরা, যুবকরা স্টাডি ট্যুর করে। স্টাডি ট্যুর যে হইছে এটার প্রমাণ সেলফি আর সেলফি, পিকচারের বন্যায় ভেসে যাচ্ছে ফেসবুক। কিন্তু সেই জায়গায় গিয়ে যদি আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারতাম, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহর সৃষ্টিরাজি দেখে যদি তার প্রতি আমাদের আবেগ বেড়ে যেত, যদি তার প্রতি আমাদের আনুগত্য বেড়ে যেত, তার দাস হিসাবে যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারতাম, কতই না সৌভাগ্য আমরা অর্জন করতে পারতাম। তা আমরা যেখানেই সুযোগ পাই সিলেটের লোকদেরকে দাওয়াত দিয়ে আসবেন, বেড়াতে আসবেন। তো লোকেরা সিলেটে আসে, আবার সতর্ক করে দেই, সিলেটে ভ্রমণে যাবেন, এসে বলবেন এই সিলেটে চলে এসেছি, জিজ্ঞেস করবেন শাহজালাল রহমতুল্লাহ কবরটা কোথায়, যেই তো পাশে, 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার বেশি দূরে নেই। যান, সফর করে, সেই সফরের ফাঁকে অলির পাশে, কবরের পাশে গিয়ে জিয়ারত করেন, সুন্নাত। শাহপারানের কবরের পাশে যান, জিয়ারত করেন, সুন্নাত। কিন্তু যেই সব লোকেরা ভণ্ডরা, যদিও অনেকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, কিন্তু ভণ্ডরা চান্স পাইলেই শিরিক করে। অনেকেই বিভিন্ন কবর, অলিয়া উলিয়ার কবর, সিলেট ছাড়া বাংলাদেশের অনেক জায়গায় কবরকে সামনে রেখে সিজদা করা হয়, কবরকে সিজদা করা হয়, এরকম ঘটনা আছে না ভাই? কথা বলছেন না, আপনারা নীরব। সিজদা করবো এক আজিম সত্তাকে, তিনি কে? কথা বলে না, তিনি কে? জীবনের ঝুঁকি আসলেও, প্রতিকূলতা আসতে পারে, সমস্যা আসতে পারে, বিভিন্ন বাধা বিপত্তি তৈরি হতে পারে, কিন্তু আমরা সিজদা করব, মাথা নত করব এক আজিম সত্তার সামনে। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? এক আল্লাহর সামনে মাথা নত করব। যদি অন্য কোথাও মাথা নত করি তাহলে আমি শিরিক করলাম। লোকেরা দোয়া করে, বাবা অভাব কাটে না মোর, অভাব দূর করে দাও। নাউযুবিল্লাহ, কত বড় কপাল পোড়া! অভাব দূর করার মালিক তো একজন আছেন, তিনি রাজ্জাক, তিনি গনি, তিনি সবকিছুর নিয়ন্ত্রণকারী। বান্দাকে যখন যা চান তার চাওয়া পাওয়ার চাইতেও যিনি বেশি দেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে দোয়া চায় না। মা বোনেরা, সন্তান হচ্ছে না, ফ্যামিলি লাইফে একটা অশান্তি শুরু হয়ে গিয়েছে, কবরের পাশে গিয়ে দোয়া করে, বাবা সন্তান নাই, সন্তান দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কপাল পোড়া, কপাল পোড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইসতাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবর গুজারদের সাথে আছে।
15.5 বছরে অনেকের ঈমান দুর্বল হয়েছে, অনেকে শিরকের মতো গুনাহ করেছে। নিজেকে সেভ করার জন্য, আত্মরক্ষার জন্য, জেলখানা থেকে বাঁচার জন্য, মামলা থেকে বাঁচার জন্য অনেকে জালেমের দোষর হয়ে পাঁচটা গোলামের মতো ভূমিকা পালন করেছে। আর প্রকৃত ঈমানদাররা হাসি মুখে জীবন দিয়েছে, বাতিলের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করে নয়। ঈমানদার ছাড়া জীবন চলে যাবে। এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়ায়নি, নোয়াবে না। এটাই ঈমানদারের পরিচয়। কত লোক আপাকে বলতো, আপনি তো যে জান্নাতি। বাইতুল মুকাররমে ক্ষতি পালাইছে। কেন পালাইছে? এরকম 5টা গোলামি করছে। কওমি অঙ্গনের অনেক ঐতিহ্য আছে, এরা হকের পক্ষে ছিল, আছে এবং থাকবে। মাঝখান থেকে উনি এক ঘোষণা দিয়ে ওনাকে মা বানায় ফেললো। এখন মাও নাই, সন্তানকে খুঁজে পাওয়া যায় না। বড় লেখাবাসী 11 জানুয়ারি একটা বক্তৃতা করছিলাম বড় লেখায়। আমার কিছু ভাইরা মাশাআল্লাহ আমার উপর খুব খেপছেন। সুজানগরের ঐতিহাসিক মাহফিল থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, তাওয়াক্কালতু আলাল্লাহ, ব্যক্তি হিসেবে কারোর সাথে আমাদের দুশমনি নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবী রাসূলের ওয়ারিস। আমরা আলেমদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চাই। এক মুমিন আরেক মুমিনের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাইকুম আল মুসলিমু আখুল মুসলিম। কেন আপনাকে আমি দুশমন বানাবো? কিন্তু আমি হক কথা বলার চেষ্টা করেছি। আমি এই কথাটি বলেছিলাম, জালেমের দোসরদেরকে একদিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে তো জনগণ জবাব জানতে চায়, কিন্তু আপনাকে তো পাওয়া যাচ্ছে না, আপনাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। 7.5 মাস গেল না, আল্লাহর রহমতে হকপন্থীদের কথাই বাস্তবায়িত হলো। এত লাফালাফি করে তো উপকার হলো না। আপনারা তো স্বপ্ন দেখছিলেন 2041 সাল পর্যন্ত ওরাও থাকবে, সাথে আমরাও সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যাব। আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই অল্প দামে, স্বল্প দামে, সস্তায়। আজকে কথা বলবেন বাংলাদেশের তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার তাওহীদ প্রিয় মানুষের কলিজার টুকরো, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সন্তান। আল্লামা সাঈদী শুধু ওয়াজ করে, তাফসীর করে, বয়ান করেই শুধু আদর্শ রেখে যান নাই। 13 বছর জুলুমের শিকার হয়েছেন, মুচকি হাসি দিয়ে জেলখানা কষ্টকে উড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকে তো অনেক অফার দেওয়া হয়েছিল, মুক্তি পেয়ে যাবেন, প্রয়োজনে একটা দল করুন, প্রধান আপনাকে বানিয়ে দেওয়া হবে, প্রয়োজনে ক্ষমতার অংশীদার হতে চাইলে হতে পারবেন, মুক্ত বিহঙ্গের মতো গোটা দুনিয়ায় সফর করবেন, কোনো বিপত্তি থাকবে না। আল্লাহর বান্দা, ঈমান কাকে বলে? 50টা বছর কোরআনের তাফসীর করে দুনিয়ার মানুষের কাছে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষকে হেদায়েতের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, ঈমানি দুর্বলতা দূর করার চেষ্টা করেছেন। হাজারো মুসলিমরা শাহাদা পাঠ করে কালেমার ঘোষণা দিয়ে বায়াতবদ্ধ হয়ে দ্বীনের পথে এসেছে, ইসলাম গ্রহণ করেছে। তিনি মুচকি হাসি দিয়ে সেই সব প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন আর বলেছেন, আপনারা কি করতে চান? আমাকে মুক্ত করে দেবেন? আমার শাস্তিটা কি? যাবজ্জীবন কারাদণ্ড? এটা তো কোনো ব্যাপারই না। আমাকে যদি বলেন হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করব, যেই পথ আঁকড়ে ধরেছে হক পথ, জীবন যাবে এই পথ ছেড়ে দেব না। প্রকৃত মুমিন হলে মাথা কারো সামনে নোয়ানো যাবে না, কারো কাছে ধর্ণা দেওয়া যাবে না, ঈমান বিক্রি করা যাবে না। সাহস নিয়ে, হিম্মত দিয়ে তাদেরকে পথ চলতে হবে। আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, বিজয়ের হাতছানি তাদেরকে ডাকবে। পৃথিবীর কোন শক্তি তাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না, পারবে না, পারবে না।
তাআলা 31তম সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমায় এবার জানায়া দেন লোকমান তার সন্তানকে কি নসিহত করছেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করছেন লোকমান। আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে তার থেকে নসিহত করার পদ্ধতি, নিজেও হেদায়েত গ্রহণ করার পদ্ধতিটা জানিয়ে দিচ্ছেন। আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে সদাচরণ নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছড়ানোর সময় 2 বছর, অর্থাৎ 2 বছর পর্যন্ত সন্তানকে মা দুধ পান করান। সুতরাং আমারও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, প্রত্যাবর্তন তো আমার কাছে। আমাদেরকে ফিরতে হবে কার দিকে? কথা বলে না, কার দিকে? আল্লাহর দিকে। তাহলে এই আয়াতে কারিমায় মা বাবার প্রতি শুকরিয়া আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। স্পেশালি মায়ের কষ্টগুলো জানিয়ে দেওয়া হয়েছে, মা কেমন কষ্ট করেন, মা একজন সন্তানের জন্য কি কষ্ট করেন তার একটা নমুনা বলে দেওয়া হয়েছে। গর্ভে ধারণ করতে গিয়ে মা কষ্টের পর কষ্ট। সন্তানটা মায়ের গর্ভে আসার পর থেকে স্টেপ বাই স্টেপ সময় অতিক্রান্ত হয়, কম বেশি 9 মাস। আরবি হিসাব করলে আমরা যদিও 10 মাস 10 দিন হিসেবে স্বীকৃতি, কিন্তু আপনারা আরো প্র্যাকটিক্যাল আরো ভালো জানেন। কম বেশি 9 মাস থেকে 10 মাস এই সময়ের মধ্যে মায়ের গর্ভধারণ করতে গিয়ে শুধুমাত্র ওই প্রসব বেদনার কষ্ট, কেমন কষ্ট সেটা তো আমরা অনুভব করি, কিন্তু মায়ের গর্ভে থাকাকালীন সময়ে মা যে কষ্টটা করেন এটাকে আল্লাহ তাআলা নিজে আয়াতে কারিমার মাধ্যমে আলাদাভাবে উল্লেখ করেছেন। কারণ এগুলো সন্তানরা যদি ফিল না করে, অনুধাবন না করে, শিক্ষা গ্রহণ করতে না পারে, মাকে তো সে 2 টাকার দামও দেবে না, পাত্তাও দেবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমা সন্তানদেরকে যে নসিহত করলেন, বাবা মায়ের সাথে সদ্ব্যবহারের নির্দেশনা জানিয়ে দিলেন। আমরা যেন কঠিন কালেও সেই মা বাবার সাথে অসৎ, অসুন্দর, অভদ্র আমরা আচরণ যেন না করি। অসংখ্য গলিত আয়াতে কারিমায় সেই বর্ণনাগুলো রয়েছে, আমরা যেন বাস্তব অর্থেই শিক্ষা গ্রহণ করতে পারি, দীক্ষা গ্রহণ করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত সে হাদিস তো আমাদের জানা। 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বদুয়া করলেন, রাহিমা আনফুহু, রাহিমা আনফুহু, রাহিমা আনফু। তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। মুমিন মুমিনা ভাই বোনেরা, এবার 17 নম্বর আয়াতে কারিমা সূরা লোকমানের 17 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, লোকমান তার সন্তানদেরকে আবার সম্বোধন করে কত সুন্দর নসিহত করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। আল্লাহ তাআলা বলছেন, হে আমার কলিজার টুকরো সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো,
আর তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। বিপদ যখন আসবে ধৈর্য ধরো। নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহু আকবার। হযরত লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরো সন্তান, আমার প্রিয় বৎস, নামাজ কায়েম করো। এরপর বলছেন ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। পারিবারিক শিক্ষা থেকে, মক্তবের শিক্ষা থেকে, মসজিদের শিক্ষা থেকে, মাহফিলের শিক্ষা থেকে, ভালো কোনো জায়গা থেকে যত শিক্ষা একটা সন্তান গ্রহণ করবে, ছোটবেলা থেকে তাকে শিখিয়ে দেবেন। তুমি যা ভালো কাজ করো অন্যকে ভালো কাজ করার জন্য বলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, মুত্তাকি হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হোক। সন্তানগুলোকে সত্যবাদী বানাবেন, আর তাকেও এখনই ছোট্টবেলা থেকে কিশোর বয়সেই তার মন মানসিকতা বলবেন, বাবা তুমি সত্য কথা বলবা, আর তোমার বন্ধুদেরকেও বুঝাবা তুমি সত্য বলবা, কখনো মিথ্যা বলবা না। 15.5 বছরে কত কিছু সাক্ষী ভাই, কি আর বলবো। কোর্টে গেলে কি সুন্দর সাক্ষীরা আসে, জাস্টিসদেরকে, জাজদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে সালাম দেয়, সেলুট, টুপি টুপি খুইলা। এবার বলে সদা সত্য কথা বলিব, সত্য বই, মিথ্যা বলিব না, বইলে মিথ্যা দিয়া শুরু। ওই 15.5 বছর একটা মামলা, এটার নাম আপনারা শুনে থাকতে পারেন, একটা অভিনব মামলা, এটার নাম হলো গায়েবী মামলা। আব্দুল বাসিত ভাই, কি মামলা? গায়েবী মামলা। মানে আসলে কোনো কিছু ঘটে নাই, কিন্তু মামলাটা হয়েছে গায়েবী। কি সুন্দর করে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ময়দানে 17 ডিসেম্বর 9:35 16 সেকেন্ডের সময় একটা দুর্ঘটনা সংঘটিত হইয়াছে। ওই দুর্ঘটনার সাথে যুক্ত ছিল অমুক 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 অমুক, এবং সাক্ষী হিসাবে 1/2 কিলোমিটার দূর থেকে অমাবস্যার রাতে নিজের চোখে দেখিয়া আমি সাক্ষী প্রদান করতেছি ওই লোকই এই কাজ করিয়াছে। আছে না নাই? আমি জাস্ট একটু ইশারায় বললাম আর কি। অনেক ঘটনা এরকম ঘটছে, অনেক ঘটনায় ঘটছে, আল্লাহর রহমত। আমি নিজেই তো তার বাস্তব প্রমাণ। মাদ্রাসাতে আমি বাচ্চাদেরকে সময় দিচ্ছি, 5.5 বছর একটা মাদ্রাসা, এখনো যুক্ত আছি, তবে দায়িত্বে নেই। মাহফিলের কারণে, আপনাদের কারণে আর হক আদায় করা যাচ্ছে না, কিছু করার নেই। তো আমি একেবারে স্বয়ং আমার শিক্ষার্থীদেরকে সাক্ষী রেখে বললাম, অমুক তারিখে আমি কোথায় ছিলাম, যে আমাদের ক্লাস ছিল, একটা রুটিন দেখে আমাদের ক্লাস ছিল, অথচ আমার নামে জিন্দাবাজারে একটা মামলা হয়েছে। আমি একেবারে শিক্ষার্থীরা সাক্ষী, শিক্ষকরা সাক্ষী, প্রতিষ্ঠান সাক্ষী, আমার হাজিরা খাতা সাক্ষী, সব সাক্ষী, সবাই মুচকি মুচকি হাসে। এই হলো কাহিনী, বুঝতে পেরেছেন? এই যে মিথ্যার সাথে বসবাস, অন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, সন্তানদেরকে ছোটবেলা থেকেই সত্যবাদিতা, সৌন্দর্য শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। তারা যেন সত্যের প্রতি আহ্বানকারী হয়। ওয়ানহা আনিল মুনকার, অন্যায়ের প্রতিবাদ করা শেখাতে হবে, অন্যায়ের প্রতিবাদ করা শেখাতে হবে, অন্যায়ের প্রতিবাদ করা শেখাতে হবে। নিজেও ভীত, সন্তানকে বাবা খবরদার, কেউ অপরাধ করলে কিছু কইও না, তোমারে মারবে, বিচার দেবে। আছে না নাই? ছাত্র জনতার আন্দোলনে আপনারা দেখেছেন অনেক বাবা মা শিশু সন্তানকে কুলি নিয়ে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। শিশু সন্তানকে নিয়ে এসেছে। সেই সাহাবী, মহিলা সাহাবীর ঘটনা তো আপনারা জানেন, অনেক আবেগময় ঘটনা, আমি শুধু ইঙ্গিত করছি। তিনি তার সন্তান, শিশু সন্তানকে নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, কি বলে এসব, এর কি বয়স হয়েছে? ছোট্ট বাচ্চা, বড় হোক যুদ্ধে যাবে। তিনি বললেন, আমার ঘরে পুরুষ সদস্য বলতে কেউ নেই, যারা ছিলেন তাও দিনের পথে শহীদ হয়ে গিয়েছেন, আর কেউ নাই, অবশিষ্ট কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ আমার ছোট সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল বললেন, আপনার আবেগকে সম্মান করি, কিন্তু এটা বাস্তব না। সে তো যুদ্ধ করার বয়স হয় নাই, যুদ্ধের ময়দানে হাঁটতে পারবে না, দৌড়াতে পারবে না, তরবারি চালাতে পারবে না, একেবারে শিশু, এটা কেমনে যুদ্ধে নিয়ে যাব?
আল্লাহর গোলামি, ইমানের চেতনা কাকে বলে, কিভাবে সন্তানকে গড়ে তুলতে হয়। আমরা সন্তানকে ধ্বংস করি, আদর্শের মধ্যে এগিয়ে যেতে দেই না, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা সাপোর্ট করি না, ন্যায়ের পথে চলতে আমরা দ্বিধাবোধ করি, নিজেও যাই না, সন্তানকে ঘরে আটকায় রাখি। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য সত্য নয়, বাস্তব অবাস্তব নয়। আমার শিশু সন্তান যুদ্ধ করার বয়স হয় নাই, ভালো করে হাঁটতে শিখে নাই, দৌড়াতে পারবে না, তরবারি চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরদের 1 নাম্বার টার্গেট আপনি, আপনাকে তারা তরবারি চালাবে, তীর ধনুক মারবে, আঘাত করে প্রথমেই দুনিয়ার থেকে বিদায় করতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক হাতে তরবারি আর এক হাতে ঢাল থাকবে, ঢাল দিয়ে আপনি প্রটেক্ট করবেন, নিজেকে প্রটেক্ট করে করে লড়াই চালিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বড় আশা, মনের ইচ্ছা, আবার কলিজার টুকরো ছেলে, পুরুষ সদস্য আর ঘরে কেউ নাই, তাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, এক হাতে আপনি তরবারি উঁচু করে ধরবেন, কাফেরদের মোকাবেলায় সামনে থেকে মোকাবেলা করবেন, আর এক হাতে কিছু সময়ের জন্য হলো ঢালের পরিবর্তে আবার কলিজার টুকরো এই শিশু সন্তানটাকে তুলে ধরবেন। কাফেরের তরবারির আঘাতে, ধনুকের আঘাতে, তীরের আঘাতে আমার সন্তানের হাত চলে যেতে পারে, পা কেটে যেতে পারে, শরীরটা একেবারে টুকরো টুকরো হয়ে যেতে পারে, সে শহীদের কাতারে শামিল হয়ে যাবে। আর আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ, তোমার জন্য, তোমার দিনের জন্য কিছুই করতে পারি নাই, কিন্তু প্রাণের চেয়ে প্রিয় কলিজার টুকরো সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম, রক্তাক্ত টুকরো টুকরো হয়ে শহীদ হয়ে গেল। সেই শহীদের মা হিসাবে অন্তত জান্নাতে একটু জায়গা আমায় করে দাও। আল্লাহু আকবার। সন্তানদেরকে আমরা ননির পুতুল বানাচ্ছি, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলতে পারছি না। 13, 14, 15 আন্দোলনে আমাদের একজন সিপাহসালার দায়িত্বশীল, তিনি সামনে থেকেই নেতৃত্ব দেন, কিন্তু সন্তানদের প্রতি আসলে মায়া থাকাটা স্বাভাবিক। তিনি তার সন্তান দুটোকে বললেন, আজকে তোমরা যাও না, বাসা তালা মেরে চলে এসেছে। পজিটিভলি বলছি, মায়া যে আজকে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, অনেক শাহাদাতের ঘটনা ঘটতে পারে। তিনি ছিলেন অন্যতম নেতা, নিজে মরতে শহীদ হবে প্রস্তুত, কিন্তু মায়া আমার দুইটা ছেড়ে আজকে, আমি চাই না সে মিছিলে যাক। তালা মেরে চলে এসেছেন বাসা। বাপকা বেটা, বাবার রক্তে জিহাদি জজবা, সন্তানদের রক্তেও সেই ধারা প্রবাহিত। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, ছেলেকে তালাবন্দি করে চলে এসেছেন ঠিকই, মিছিল শুরু না হতে হতে বাবার পিছনে 2 ছেলে। কিভাবে আসলো? গেট লাগাইছেন, সমস্যা নাই, বাসার উপর উঠে দেয়াল টপকায়া নির্ধারিত সময়ে ডিউ টাইমে মিছিলে হাজির। আল্লাহু আকবার। সেই বাবা কোনোদিন আর সন্তান আটকাতে পারবে? কথা বলেন, আটকাতে পারবে? সম্মানিত ভাইরা, এই জন্য সন্তানদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন, শিক্ষা দিবেন, অসৎ কাজে অন্যায়ের প্রতিবাদে ছোট্টবেলা থেকে ট্রেন্ড আপ করবেন, ট্রেনিং দেবেন, নিজেরা অন্যায়ের প্রতিবাদকারী থাকবেন। ওয়াসবির আলা মা আসাবাক, অত্যন্ত চমৎকার নসিহত, অত্যন্ত গুরুত্বপূর্ণ হেদায়েতের বাণী। এবং তোমার উপর যে বিপদ আসে তাতে তুমি ধৈর্য ধরো। বিপদ আসলে কি ধরতে হবে? ধৈর্য। বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। হাউতাশ করলে চলবে। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, হেজিটেশন, নো হেজিটেশন, নো ফ্রাস্ট্রেশন, নো ডিপ্রেশন। আমাকে নিজেকে অনেকে থ্রেট করছে বহু জায়গায়। এই রিসেন্টলি, এই বছরেই জানুয়ারি ফেব্রুয়ারি তো থ্রেট করছে, হুজুর আসবেন না 2 তারিখ? ওই যে আমাদের মাহফিলে মেসেঞ্জারে ইনবক্সে, ইনশাআল্লাহ আসবো। আচ্ছা দেখে দেবো, আসবেন।
আল্লাহর রহমতে গিয়েছি, মাহফিল শেষ করার পরে বাসায় শোনাইছি, এরকম বলছিল, করে আসছি মাহফিল। আল্লাহ হায়াত মওতের মালিক কে? কথা বলে না। রিজিকের মালিক কে? তোমরা যাদের মৃত্যুর ভয় আমাদের দেখিয়েছো, তোমাদেরকে বলতে চাই, এখন তো আমাদের লাইফ বোনাস লাইফে আছে, বোনাস লাইফ। আমরা এক্সট্রা টাইম পাস করছি। ছাত্র জীবনে আমাদের চোখের সামনে আমাদের ভাইকে শহীদ হতে দেখেছি। সূরা লোকমানের 18 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর এই জমিনে দম্ভ ভরে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ। তিনটেই বললাম, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে বলছেন, একজনের সাথে কথা বলছেন, তাকে সম্মান দিয়ে সামনাসামনি কথা বলুন। রাসূল যত বর্ণনা এসেছে, রাসূল কারোর সাথে কথা বললে তিনি মুসলিম হন অমুসলিম হন, তার সামনাসামনি কথা বলতেন, মুখ ফিরিয়ে নিতেন না, সামনাসামনি গুরুত্ব দিয়ে তার কথাগুলো শুনতেন, তার কথাগুলো বলতেন। সুবহানাল্লাহ। আর দম্ভ করে অহংকার করে তুমি চলাফেরা করো না, এটা মুমিনের রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয়। আর আল্লাহ তাআলা শেষে বললেন, নিশ্চয়ই যারা দাম্ভিক অহংকারী তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা আল্লাহ তাআলার অপছন্দের বান্দাদের কাতারে শামিল হতে চাই না।